বাংলাদেশের সবচেয়ে সুন্দর রুট জার্নি যদি একটা বেছে নিতে হয়, আমি বলবো কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ। এক পাশে অসীম নীল সমুদ্র, অন্য পাশে সারি সারি সবুজ। রাস্তার প্রতিটা বাঁকে নতুন দৃশ্য, নতুন বিস্ময়। থামবো লাল কাঁকড়া বিচে, লাল রঙে ছাওয়া বালুচর আর শান্ত ঢেউয়ের মায়া দেখতে। দুপুরে টেকনাফের কম বাজেটের মধ্যে জমজমাট আয়োজন, গরম ভাত আর টাটকা রূপচাঁদা মাছের স্বাদ। তারপর সূর্য যখন ধীরে ধীরে সাগরের বুকে ডুবে যাবে, সোনালি আলোয় রাঙা আকাশ আর সমুদ্রের হাওয়া মিলিয়ে তৈরি হবে একদম সিনেমার মতো একটা মুহূর্ত। কত খরচ হলো, গাড়ি ভাড়া কত, আর কিভাবে কম বাজেটে এমন একটা ট্রিপ উপভোগ করা যায়, সব থাকছে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। কক্সবাজারের ডলফিন মোড় অথবা কলাতলী মোড়ে, এখান থেকে আমরা গাড়ি ভাড়া করব টেকনাফের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখানে সারি সারি গাড়ি রাখা আছে, এখানে দরদাম করে গাড়ি ভাড়া করতে হবে। আমরা প্রায়ই শুনে থাকি কক্সবাজার আসলে নাকি অনেক মানুষই স্ক্যামের শিকার হয়, হয়তো গাড়ি ভাড়া দিয়ে, না হলে হোটেল ভাড়া, না হলে খাবারের দিক দিয়ে, মানে যে কোনো একটা বিষয় নিয়ে তারা স্ক্যামের শিকার হয়ে থাকে। কিন্তু আমাদের সাথে আমরা যারা ছিলাম তারা এর আগে অনেকবার কক্সবাজার এসেছে, যার কারণে আমাদের ভেতর এ ধরনের ভয় কাজ করতেছিল না। আমরা গাড়ি ভাড়া খুব ভালোভাবে জেনে বুঝেই করতেছিলাম। আমাদের কাছে মোটামুটি ভালো টাকা, ভালো দামই চাচ্ছিল ওরা, মানে রেঞ্জ থেকে অনেক বেশি উপরে তারা দাম চাচ্ছিল। চলুন আপনাদেরকে দেখাই আমরা ঠিক কত টাকায় গাড়ি ভাড়া জিরো পয়েন্ট পর্যন্ত গেলে আপনার 5,500 করে লাগবে একেবারে যাওয়ার জন্য। শিক্ষা কথা বলছেন, শামুকের বিচে নামাইতে হবে। কেন যতটা স্পট আছে আপনি সবগুলা সব স্পটে নামাইতে হবে। কথাটা ভাই সারাদিন এখন থেকে 10টা পর্যন্ত। সময়কে কভার হইব, সময়কে কভার হবে। হ্যাঁ হবে, হ্যাঁ ঠিক আছে, দাম একদম একদম পারফেক্ট দাম হইছে। সরি হইলে হা বান আপনারা ভাই আমাদের মেহমান। স্কুল ছাত্রীদের মধ্যে কোনো তাড়াহুড়া নাই, কোনো কিছু নাই। রাত 10টা। আচ্ছা, এর মধ্যে আরেকটা কথা, হিডেন কোনো চার্জ আছে এর মধ্যে? টাকা টোকা এক্সট্রা কোনো টাকা টোকা? এক্সট্রা টাকা তো কোনো আচ্ছা, ঠিক আছে, কিছু দিতে হবে না। আপনি আমাদেরকে টোটালি সব জায়গা থেকে ঠিক ঘুরায় সব আপনি দেখার পরে আপনি বলবেন যে অন্তত কক্সবাজার একটা লোক পাইছি, এটা বলতে হবে। ঠিক আছে। 9,000 টাকায় আমরা দুইটা গাড়ি ভাড়া করেছি, প্রতি গাড়ি 4,500 টাকা করে। আর আমাদের সময় এখন থেকে রাত 10টা পর্যন্ত। এখান থেকে টেকনাফ যেতে যতটা স্পট পড়বে সবগুলি তারা ঘুরে দেখাবে, এবং রাত 10টার মধ্যে আমাদেরকে আবার হোটেলে ব্যাক করতে হবে, মানে কক্সবাজার ব্যাক করতে হবে। কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব প্রায় 80 কিলোমিটার, তাই আমাদের টেকনাফ পৌঁছতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে পড়ে গেল, আর আমরা ঢুকে পড়লাম প্রকৃতির এক অন্য জগতে। রাস্তার একপাশে বিশাল নীল সমুদ্র, ঢেউগুলো দূর থেকে ছুটে এসে তীরে আছড়ে পড়ছে, আবার ফিরে যাচ্ছে গভীরে। সূর্যের আলো পানির উপর পড়ে ঝিলমিল করছে, যেন হাজারো হীরার টুকরো ভাসছে জলের উপর। গাড়ির উপর দাঁড়িয়ে লবণাক্ত বাতাস মুখে এসে লাগলো, সেই হাওয়ার স্পর্শে যেন মনটা হালকা হয়ে গেল। অন্য পাশে সবুজ পাহাড়ের সারি, কোথাও পাহাড় একটু কাছে এসে দাঁড়িয়েছে, কোথায় আবার দূরে সরে গেছে। মাঝে মাঝে পাহাড়ের গায়ে ছায়া পড়ে তৈরি হচ্ছে এক অদ্ভুত নকশা। রাস্তা কখনো সোজা, কখনো হালকা বাঁক নিচ্ছে, প্রতিটা বাঁকে নতুন এক দৃশ্য, নতুন এক বিষয় অপেক্ষা করছে। দূরে ছোট ছোট নৌকা, তীরে ছুটে চলা ঢেউ, আর আমাদের গাড়ি চাকা যেন সেই ছন্দের সাথে তাল মিলিয়ে চলছে। মাঝে মাঝে থামতে ইচ্ছে করে, শুধু দাঁড়িয়ে কিছুক্ষণ এই দৃশ্যটা দেখব বলে, কিন্তু আবার মনে হয় এই চলার মাঝেই রয়েছে আসল সৌন্দর্য। কারণ মেরিন ড্রাইভের আসল জাদু হলো এই চলতে থাকা। এখানে না আছে হর্নের শব্দ, না আছে ব্যস্ততার চাপ, আছে শুধু সমুদ্রের গর্জন, বাতাসের সুর আর গাড়ির মৃদু শব্দ। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হয় জীবনটা যদি এমন হতো, এক পাশে স্বপ্ন, আরেক পাশে সাহস, আর মাঝখানে এগিয়ে চলার পথ। আমরা এখন একটা বিচে নেমেছি, এটার নাম সম্ভবত লাল কাঁকড়া বিচ। আমাদের হাতের সময় কম থাকায় আমরা বাকি বিচগুলোতে এবং স্পটগুলোতে নামতে পারি নাই, কারণ হয়তোবা সবগুলো স্পটে যদি আমরা নামি এবং প্রতিটা স্পটে যদি থেমে থেমে আমরা সময় পার করি, তাহলে আমাদের হাতে সময় থাকবে না।
যার কারণে দিনের বেলায় আমরা টেকনাফে পৌঁছাতে পারবো না। সুতরাং আমরা একটা বিচে মাত্র নামলাম সময়ের অভাবে এবং এখানের পরিবেশ এবং এখানের যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করার জন্য। চলুন আপনাদেরকে দেখাই। জনশূন্য কক্সবাজারের এই বিচ যেন প্রকৃতির এক অদ্ভুত উপহার। চারিদিকে বিস্তৃত নরম সোনালী বালি যা হেঁটে গেলে পায়ের নিচে মৃদু ভরসা দেয়। সমুদ্রের একপাশে ছড়িয়ে আছে শান্ত নীল ঢেউ যা নিয়মিত ছন্দে বালির উপর লাফিয়ে ওঠে এবং আবার ফিরে যায়, যেন বালির সঙ্গে কথা বলছে। আরেক পাশে বিস্তৃত ঝাইবনের সবুজ ছায়া, আর পাতাগুলো হাওয়ায় হালকা দুলে দুলে মৃদু ঝাঁঝালো শব্দ তৈরি করে, যা সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে মনকে একটু শান্তি দেয়। সকালবেলা সূর্যোদয় হলে সমুদ্রের পানি গোলাপি ও সোনালী রঙের আলোয় ঝলমল করে। বিকেলের হালকা রোদে ঝাউবনের সবুজ আর বালির সোনালী মিলনে চোখ যেন মুগ্ধ হয়ে যায়। এখানে কোনো ভিড় নেই, কেবল প্রকৃতির গান, সমুদ্রের ঢেউ, হাওয়ায় দুলে চলা ঝাউ, সাম্পানগুলো ও বালির খসখস শব্দ মিলিয়ে এক অভূতপূর্ণ শান্তি। এটা এখনো মরে নাই, আছে, জীবিতই আছে। এই যে পানি হচ্ছে রে হ্যাঁ স্যার, মানে কামড় দেয়। এখানে ঘোরা শেষে আমরা এখন গাড়িতে উঠে বসবো এবং আমাদের গন্তব্য টেকনাফের উদ্দেশ্যে আমরা আবার রওনা দেব। চলুন আমাদের সাথে। লালকাঁকড়া বিচ পেছনে ফেলে আমরা ধীরে ধীরে টেকনাফের দিকে এগোচ্ছি। মেরিন ড্রাইভের রাস্তা শান্ত, দুই পাশে আছে প্রকৃতির জাদু। এক পাশে সমুদ্র যেটা অনন্ত নীল, ঢেউগুলো তীরে আছড়ে পড়ছে আর ফিরে যাচ্ছে, দূরের হরিজন পর্যন্ত দেখা যায়, আর সেই নীলের মাঝে সূর্যের আলো হালকা ঝলমল করছে। অন্য পাশে পাহাড়ের সবুজ সারি, মাঝে মাঝে কুয়াশার আড়াল আর ছোট ছোট গাছপালা, সবকিছু মিলিয়ে পুরো জায়গাটাকে দেখাতে একদম অসাধারণ মনে হচ্ছে। ধীরে ধীরে সামনে দেখা যাচ্ছে টেকনাফের ছোট ছোট গ্রাম। দূরে সমুদ্রের নীলাভ ছায়া আর পাহাড়ের সবুজের সঙ্গে মিলিয়ে জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। রাস্তার বাঁক পেকে এগুলে নতুন নতুন দৃশ্য দেখা যাচ্ছে। কোথাও ছোট ছোট বালুচর, কোথাও শান্ত সমুদ্রের ঢেউ, কোথাও পাহাড়ের গায়ে হালকা ছায়া। প্রতিটি বাঁক যেন ভ্রমণকে নতুন করে সাজিয়ে দিচ্ছে। টেকনাফের কাছে আসার সঙ্গে সঙ্গে জায়গার সৌন্দর্য আরো স্পষ্ট। সৈকতের বিস্তীর্ণ বালুচর, সমুদ্রের ছদ্মময় ঢেউ আর পাহাড়ের নীরব ছায়া সবকিছু মিলে তৈরি করছে এক অন্যরকম পরিবেশ। এভাবেই ধীরে ধীরে আমরা টেকনাফের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে নতুন ভিউ, নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে, প্রতিটা মুহূর্ত মনে থাকার মতো। আমরা অবশেষে এসে পৌঁছালাম টেকনাফে, আর এখানের সৌন্দর্য আসলে অন্যরকম, যেটা আসলে বলে আপনাদেরকে বোঝানো যাবে না। আমরা এখানে কিছুক্ষণ থাকবো, আর এখান থেকে যাওয়ার পথে আমরা লাঞ্চ করে যাব। প্রায় বিকেল 5টা বেজে গেছে, আর আমরা এখনো লাঞ্চ করি নাই সময় স্বল্পতার কারণে। টেকনাফের বিচ বিকেলের আলোয় যেন এক নতুন রূপ নেয়। সোনালী বালির উপর সূর্যের হালকা কমলা আলো পড়ে, বালির সঙ্গে মিশিয়ে একটি সোনালী ঝলক তৈরি করে। সমুদ্রের ঢেউগুলো ধীরে ধীরে বালির উপর এসে ফেনায় ঢেকে যায়, আর আবার ফিরে যায়, যেন সমুদ্র নিজেই কোনো গল্প বলছে। পশ্চিম দিকের আকাশে সূর্য যখন অস্তগামী হয়, তখন আকাশের রং নীল থেকে কমলা, গোলাপি আর হালকা বেগুনি রঙের মধ্যে ধীরে ধীরে পরিবর্তিত হয়।
আমরা টেকনাফের আশেপাশে একটা হোটেল ঢুকে পড়লাম দুপুরের লাঞ্চ করার জন্য। যেহেতু এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পালা, আমরা এখান থেকে লাঞ্চ করে মানে দুপুরের খাবার খেয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রূপচাঁদা কোরাল আপনি সেম মনে করেন এটা হচ্ছে 320 টাকা তো আপনি 70 টাকা করে দিতে পারবেন লাস্ট কত 270 সরি লাস্ট আর এটা সেম এটাও 270 দেন সমস্যা নেই সোনালী মুরগি যদি বাচ্চা না বাচ্চা নাই এক পিস করে আর এগুলো হচ্ছে আস্তা থাকবে রূপচাঁদা দেখি এগুলো হচ্ছে আপনার আস্তা থাকবে আমাদের বেস্ট হচ্ছে এখানে হচ্ছে রূপ ফ্রাই আছে আপনি ফ্রাই খেলে ফ্রাই কারি খেলে কারি যেটা খেতে চান আপনি যেভাবে বলবেন তো এটা কি আরেকটু কমাইতে পারবেন আপনি কোনটা নেবেন আপনি দাঁড়ান স্যার তারপর দাঁড়ান কোনটা আমি কি রূপচাঁদা আপনার 250 টাকা কিলো রূপচাঁদা 250 করে রাখেন আমি একটা লাস্ট কথা বলি আমরা মানুষ আছে আচ্ছা ঠিক আছে না দেন ভর্তা কিন্তু তাহলে ওটা দিতে কি বলে দুইটা দেবো হ্যাঁ ভর্তা কিন্তু দুইটা দিবেন ঠিক আছে সমস্যা আমাদের খাবার তৈরি হতে হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, আর সূর্যাস্ত হওয়ার পালা। আর আমাদের আসলেই সৌভাগ্য যে সমুদ্রের পাশে বসে দুপুরের খাবারটা খাবো। যেহেতু বিকেল হয়ে গেছে কিন্তু খাবারটা খাচ্ছি দুপুরের, এটা সত্যি। আর এই খাবার খেতে খেতে সূর্যাস্ত দেখতে পারবো। এদিকে খাবার তৈরি হোক আর আমরা সূর্যাস্তর জন্য অপেক্ষা করি। সমুদ্রের বুকে কিভাবে হারিয়ে যায় সূর্য সেটা আপনাদেরকে দেখাই, চলুন। সমুদ্রের সূর্যাস্ত এক অন্যরকম অনুভূতি। দিগন্তের ঠিক ওপরে সূর্য যখন ধীরে ধীরে নেমে আসে তখন নীল আকাশ বদলে যায় কমলা আর লালের উষ্ণ রঙে। সেই আলোয় সরাসরি সমুদ্রের বুকে পড়ে আর পানির উপর লম্বা সোনালি এক পথ সৃষ্টি করে, যেন সূর্যের শেষ বিদায়ের রাস্তা। ঢেউগুলো তখন আরো শান্ত লাগে। সূর্য যখন ধীরে ধীরে পানির সঙ্গে মিশে যায় মনে হয় সমুদ্র তাকে আপন করে নিচ্ছে। চারপাশে কোনো শব্দ নেই, শুধু ঢেউয়ের মৃদু ছন্দ। সেই মুহূর্তে মনে হয় সময় থেমে গেছে, কেবল সমুদ্র আর অস্তগামী সূর্যের নীরব কথা বলা চলছে। সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের খাবার তৈরি হয়ে গেছে টেবিলে। আর আমরা অর্ডার করেছিলাম রূপচাঁদা মাছ, ভাত, বেগুন ভর্তা, আলু ভর্তা আর সাথে ডাল। আমাদের প্যাকেজ 250 টাকা পার পার্সন। হোটেলে আমাদেরকে একটা দারুণ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এখানে প্রতিটি মেনুর দাম 320 টাকা পার পার্সন লেখা ছিল, আমাদেরকে দেওয়া হয়েছে 250 টাকায়। আমরা যেহেতু 20 জনের মতো মানুষ ছিলাম। এ হচ্ছে আমাদের খাবার। কক্সবাজারের খাবার না নিয়ে আমার ভেতরে বেশ কিছু কৌতূহল কাজ করত। অনেকের মুখে শুনেছি কক্সবাজারের খাবার নাকি মজা হয় না, সুস্বাদু হয় না, কিন্তু এখানের খাবার খেয়ে আমার ধারণা মোটামুটি পাল্টে গেছে। আমার কাছে বেশ মজা লেগেছে এখানকার খাবার, এবং খাবারের মানও খুব ভালো ছিল। মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল। তো খেতে খেতে ভিডিওটা শেষ করি। কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।